কারণ যদি আমি না লঙ্কা গাছটা যদি না তুলে ফেলি, নিজেরই একটা আত্মবিশ্বাস এখানে নষ্ট হয়ে যায়। কেননা কার কী হয় আমি জানি না, আমার নিজেরটাই বলছি। আত্মবিশ্বাস এখানে আমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কেননা যখন সকালে আমি একটা বাগানে এসে ঢুকে দেখব যে চারিদিকে ভালো গাছ আছে, খারাপ গাছ আছে, খারাপ গাছগুলোই বেশি চোখে পড়বে। আর তখন মনে মনে হবে যে কি হলো, বাগানটা নষ্ট হয়ে গেল। সেই জন্য ক্ষতি স্বীকার করেও ক্ষতি তো অলরেডি হয়ে গেছে। সেই জন্য আমি কুলসে গাছগুলো এখান থেকে যতগুলো ছিল, যেগুলো একটু চলার মতো দুটো একটা ফল দিতে পারবে, সে গাছগুলো রাখলাম, আর বাদবাকি গাছগুলো তুলে ফেলে দিলাম। তো তোমাদের বলবো, ফার্স্ট যেটা কুলসে লাগে সেটা অনেকটা পক্ষে দোকানে গেলে ওষুধ দিলে অনেকটা পক্ষে ছাড়ানো সম্ভব হয়। কিন্তু দ্বিতীয়বার যে কুলসেটা লাগে, দ্বিতীয়বারে সেই কুলসেটা ছাড়ানো, যদি ছাড়ানো যায় তো খুবই ভালো, আর যদি না ছাড়ানো যায় তো আমি বলবো ওটাকে তুলে দেওয়াই ভালো। কারণ ওটাতে আর কোনো মানে সুবিধে তো হবে না, কি দুটো একটা ফল হবে। তার জন্য সাইডের গাছগুলো যত সব আছে আস্তে আস্তে রোগ রোগ ছড়াতে ছড়াতে ভালো গাছগুলোও নষ্ট করে দেবে। সেই জন্য বলবো যে যদি সম্ভব হয়, দ্বিতীয়বার কুলসি যদি ছাড়ানো না যায়, তো সেই কুলসি গাছগুলো অবশ্যই তুলে ফেলে দেওয়া দরকার আছে। হাই ফ্রেন্ডস, আমি গৌরাঙ্গ এবং আমি একজন চাষি, এবং আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লঙ্কা গাছের কুলসে বিষয়ে। এবং আমি একজন চাষি, বিশেষ করে লঙ্কা চাষি, এবছর লঙ্কা চাষটা করেছি। এবং আমি এই লঙ্কা চাষ করতে কী সুবিধা কী অসুবিধার সম্মুখীন হয়েছি এবং আমার কী কী অভিজ্ঞতা হয়েছে, বিশেষ করে কুলসে বিষয়ে। কারণ এই কুলসেটাই হচ্ছে লঙ্কা চাষির লঙ্কা চাষিদের সব থেকে বড়ো ভয়ের কারণ হচ্ছে কুলসে বলুন বা পাতা কোঁকড়ানো রোগ বলুন, যাই বলুন। তো আজকের এই বিষয়বস্তু হচ্ছে লঙ্কা গাছের কুলসে বিষয়ে, এবং আমার কী কী অভিজ্ঞতা হয়েছে। আমি এটা নিয়ে 2 বছর লঙ্কা চাষ করছি, এবং আমার কী কী অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবং ভিডিও শুরু করার আগে বলবো যে আমি মাইক ছাড়াই ভিডিওটা করছি, তোমরা একটু সাউন্ডটা বাড়িয়ে শোনো। তো ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এবছরটা নিয়ে আমি মোট 2 বছর লঙ্কা চাষ করছি, এবং যেটা আমি বুঝলাম যে এখানে লঙ্কা গাছের কুলসে প্রধানত দু রকম স্টেজে বা দু রকম পর্যায়ে আসে। একটা হচ্ছে ফার্স্ট 25 থেকে 30 দিন লঙ্কা চারা বসানোর, 25 থেকে 30 দিন মানে লঙ্কা চারা 30 দিন হয়ে গেল, দানা থেকে চারা হতে 30 দিন হয়ে গেল। এবং যখন আমি লঙ্কা চারাটা যখন আমি বসাচ্ছি তার 20 থেকে 25 দিন পর, অর্থাৎ মোট 50 থেকে 55 দিন পর, যখন গাছটা একটু ডালপালা ছেড়ে একটু কালারে আসবে, যখন চারাটা, তখন ফার্স্ট কুলসেটা লাগে। এবং তারপর কুলসেটা লাগে তোমার। ওই কুলসেটা ছাড়ানোর পর, ওই কুলসেটা ছাড়ানো অনেকটাই সহজ, যেটা আমি বুঝলাম ওই কুলসেটা ছাড়ানো অনেকটা সহজ। ওই কুলসেটা ছাড়ানোর পর যখন তোমার দ্বিতীয় কুলসে ধরবে, সেই দ্বিতীয় কুলসেটা ধরবে তোমার যখন ডালপালা ছেড়ে ফুল ফল যখন গাছে এসে যাবে, অর্থাৎ ওই 3 মাসের কাছাকাছি সময়ে, মানে অর্থাৎ যখন ফুল ফল গাছে অনেক ভরে যাবে, লঙ্কা ডঙ্কা একটা দুটো যখন লঙ্কা বড় হতে থাকবে, সেই সময় একটা দ্বিতীয়বার কুলসেটা আসে। এই দ্বিতীয়বার কুলসেটা যদি ছাড়াতে পারো তাহলে মোটামুটি তুমি বেঁচে গেলে। আর দ্বিতীয়বারে কুলসেটা যদি না ছাড়াতে পারো তাহলে এই গাছটা পুরোপুরি বেকার হয়ে গেল। বেকার পুরোটা নয়, ওই দুটো একটা ছোট ছোট ফল হবে, ছোট ছোট কোঁকড়ানো ফল, সেইভাবে ফল দেবে না। কারণ একটা পূর্ণাঙ্গ গাছ যেভাবে ফল দেয়, ধরো একটা আমার এই গাছ কত ফল দিতে পারে। একটা যদি ভালো গাছ হয়, তোমাদের দেখাই, একটা যদি ভালো গাছ হয়, সে তোমার কি বলবো, অন্তত কমপক্ষে 2 কেজি ফল দেবে। এই যে লঙ্কাটা, বন্ধুরা দেখো, এই দেখাই তোমাদের। একটা যদি গাছ কুলসে মুক্ত বা কুলসে ছাড়া গাছ হয়, সে তো আমাকে কমপক্ষে অন্তত 2 কেজি ফল দেবে, 2 কেজি কমপক্ষে বলছি। কিন্তু কোনো গাছে যদি কুলসে লেগে যায়, বন্ধুরা দেখো কত সুন্দর ফল হয়েছে, আগে দেখো। কিন্তু যদি কুলসে লেগে যায়, সেই গাছ থেকে তুমি শতাধিক থেকে শচারিক ফল তুলে বের করা মানে বহুত কষ্টকর। আর কুলসে লেগে গেলে, যখন কুলসে লাগে, আমি তখন যখন দুটো একটা গাছে কুলসে লাগে, যখন 20 থেকে 25 দিন চারা বসানোর, 20 থেকে 25 দিন অর্থাৎ মোট 55 দিন, 50 থেকে 55 দিন, তখন যখন কুলসেটা লাগে, তখন আমি একটা দুটো লাগছে আমি তুলে ফেলে দিচ্ছি বা তুলে অন্য জায়গায় ফেলে দিচ্ছি। কারণ ওই একটা চারার পাশে যদি কুলসে লেগে যায়, পাশের চারাটা কুলসে ধরে যাওয়ার বা রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ এটা একটা ধরুন ভাইরাস জনিত রোগ, যেটাকে বলা লিফ কার্ল ভাইরাস, যাই হোক। তো
তো সেই জন্য ফার্স্ট আমি তুলে দিতাম, কিন্তু দুটো একটা তুলে দেওয়ার পরেও যখন দেখছি আরও অনেকগুলো ধরে গেল, তখন তো দেখছি এটাকে কন্ট্রোল করতে হবে। তো আমি দোকান থেকে বিষ নিয়ে আসলাম, বিষ নিয়ে এসে আমি লঙ্কা গাছে দিলাম, কিন্তু ফার্স্ট কুলছেটা ছেড়ে গিয়েছে। ফার্স্ট কুলছেটা ছেড়ে যাওয়ার পরে তো আমি নিশ্চিন্ত হলাম, জানি যে ঠিক আছে ফার্স্ট কুলছেটা ছেড়ে গেছে। এবার দ্বিতীয়বার যখন ওটা কত বয়স হবে, ওটা ধরো তোমার ওই 3 মাসের কাছাকাছি, অর্থাৎ ওই 4 বছর না 2 মাস পরে যখন একটু গাছটা গোল হয়ে একটু ফুল টুল বেশি পরিমাণে আসবে, দুটো একটা ছোট ছোট ফল হবে, সেরকম ছোটো গাছ আমার কাছে আছে, কি বলা যাচ্ছে না ঠিক, আছে ওই লাইন আছে। যাই হোক, মোটামুটি একটা সাইজের মতো গাছ হয়ে যাবে, রানিং না, ওই ফুলটা প্রচুর পরিমাণে আসবে, দুটো একটা ছোটো ফল হবে, সেই সময় একটা দ্বিতীয়বারে কুলছেটা লাগে। সেই কুলছেটা যদি ছাড়াতে পারো তাহলে মনে করলে তুমি বেঁচে গেলে, আর নইলে ওই গাছটাকে যদি না ছাড়াতে পারো তাহলে টোটালি ওটা ছাড়ানো সম্ভব নয়। কারণ আমি দ্বিতীয়বার যখন কুলছেটা লাগলো, আগের বছর অতটা পরিমাণে কুলছে আমার লাগেনি বা অতটা আমি অস্বস্তিতে পড়িনি, কিন্তু এবছর আমার প্রচুর পরিমাণে গাছ তুলে ফেলে দিতে হয়েছে। কেননা কুলছে তো 1 নম্বর ছাড়েনি, দামি দামি বিষ মারলাম, যেমন বিষ বলতে এলাক্টো মেরেছিলাম। কেউ বলছে এলাক্টো ভালো, কেউ বলছে এলাক্টো খারাপ, কেউ বলছে ছোটো গাছ এলাক্টো মারলে গাছের বয়স হয়ে যায়। কী হলো, কেউ বলছে ছোটো গাছে মারলে গাছের বয়স হয়েছে। যাই হোক, দোকান থেকে আমাকে দিয়েছিল, আমি সেইভাবে মেরেছিলাম। মারার পরে আমার কুলছে ছাড়েনি, যেটা দ্বিতীয় পর্যায়ে কুলছে। আর তারপরে আমি আরেকজনের কাছ থেকে সেও কুলছের বিষ আনলাম, সে আমাকে গ্যারান্টি দিল যে এই বিষটা তুমি নিয়ে যাও, এটা হয়ে যাবে। তো সেই বিষটাও মারলাম, সেও ছাড়লো না। লাস্টে আমি গাছগুলোকে তুলে একদম মানে দেখাই তোমাদের কীরকম কী আছে। এই যে গাছগুলো ফাঁকা দেখছো, জায়গা ফাঁকা পড়ে আছে, এই গাছগুলো আমি এখান থেকে তুলে ফেলে দিলাম। এই যে এখানে অন্তত ছিল হ্যাঁ কটা, 1 2 3 4টে গাছ ছিল। এই 4টে গাছ এখানে পরপর লেগেছিলো। এইখানে একটা ছিল, এখানে 2টো ছিল, এইখানে 2টো গাছ ছিল, এবং এইখানে ছিল। এটা আমি তুলে এখানে খোপ দিয়েছি, বলতে তুলে অন্য চারা বসিয়ে দিয়েছি, সে যাই হোক। তো এই গাছগুলো আমি তুলে ফেলে দিয়েছি, কারণ তুলে না ফেলে দিলে তোমার এই পুরো কনফিডেন্সটাই তোমার নষ্ট করে দেবে। যখন তুমি একটা বাগানে এসে ঢুকে দেখবে যে এটা ধরতে গেলে অনেকটা কুলছে লাগাই গাছ, এটা অনেকটা কুলছে লাগাই গাছ, তো পুরোপুরি লাগেনি। এই সাইডে একটা গাছ ছিল, তখন এই গাছটা ভালো ছিল। এই সাইডে এখানে যে গাছটা কুলছে লাগা ছিল, যখন প্রথম কুলছে তখন এই গাছটা ভালো ছিল, কিন্তু যত আমি দেখছি কুলছেটা গাছটা এখানে রেখে দিচ্ছি, আস্তে আস্তে এই গাছের এই ডোক বলো, এই দেখেছো পাতাগুলো কতটা বাজে পরিস্থিতি, পাতাগুলো এবার কুলছে পাতা পড়েছে, মানে এর সাইডের গাছের রোগটা এর গাছে চলে গেছে, এই গাছে চলে গেছে। সেই জন্য এই গাছটা পুরো পরিষ্কার ছিল, পুরো এই গাছের মতো পরিষ্কার ছিল, কিন্তু এই গাছটা বর্তমানে এই অবস্থা। মানে এর পাশে একটা গাছ ছিল, এই রোগটা পুরো এর গাছে ছড়িয়ে দিয়েছে। সেই জন্য বড় গাছ সত্ত্বেও আমি জানি এতে আর ফল হবে না, সেই জন্য বড় গাছ হওয়া সত্ত্বেও আমি সেগুলোকে তুলে ফেলে দিলাম। কারণ যদি আমি লঙ্কা গাছটা যদি না তুলে ফেলি, নিজেরই একটা আত্মবিশ্বাস এখানে নষ্ট হয়ে যায়। কেননা কার কী হয় আমি জানি না, আমার নিজেরটাই বলছি, আত্মবিশ্বাস এখানে আমার পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কেননা যখন সকালে আমি একটা বাগানে এসে ঢুকে দেখবো যে চারিদিকে ভালো গাছ আছে, খারাপ গাছ আছে, খারাপ গাছগুলোই বেশি চোখে পড়বে, আর তখন মনে মনে হবে যে কি হলো, বাগানটা নষ্ট হয়ে গেল। সেই জন্য ক্ষতি স্বীকার করেও ক্ষতি তো অলরেডি হয়ে গেছে। সেই জন্য আমি কুলসে গাছগুলো এখান থেকে যতগুলো ছিল, যেগুলো একটু চলার মতো, দুটো একটা ফল দিতে পারবে, সে গাছগুলো রাখলাম, আর বাদবাকি গাছগুলো তুলে ফেলে দিলাম। তো তোমাদের বলবো, ফার্স্ট যেটা কুলসে লাগে সেটা অনেকটা পক্ষে দোকানে গেলে ওষুধ দিলে অনেকটা পক্ষে ছাড়ানো সম্ভব হয়, কিন্তু দ্বিতীয়বার যে কুলসেটা লাগে, দ্বিতীয়বারে সেই কুলসেটা যদি ছাড়ানো যায় তো খুবই ভালো, আর যদি না ছাড়ানো যায় তো আমি বলবো ওটাকে তুলে দেওয়াই ভালো। কারণ ওটাতে আর কোনো মানে সুবিধে তো হবে না, কি দুটো একটা ফল হবে। তার জন্য সাইডের গাছগুলো যত সব আছে আস্তে আস্তে রোগ ছড়াতে ভালো গাছগুলো নষ্ট করে দেবে। সেই জন্য বলবো যে যদি সম্ভব হয় দ্বিতীয়বার কুলসে যদি ছাড়ানো না যায়, তো সেই কুলসে গাছগুলো অবশ্যই তুলে ফেলে দেওয়া দরকার আছে। তবে বন্ধুরা বলে রাখি, লঙ্কা গাছে কিন্তু যে কুলসেটা লাগে, সাধারণত আমি যেটা বুঝি বা যেটা আমার অভিজ্ঞতায় আজ পর্যন্ত এই 2 বছর চাষ করা যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, যে 3টে কারণেই কুলসেটা লাগে। এক হচ্ছে সাদামাছি, 2 হচ্ছে মাকড়, আর 3 হচ্ছে থ্রিপস। তো এদের জন্যই অ্যাকচুয়ালি কুলসেটা লাগে। তো এদেরকে কন্ট্রোল করতে পারলে আগে থাকতে কুলসেটা লাগে না, কিন্তু আমরা প্রচুর বিষ মারছি,
তা সত্ত্বেও অনেকটা কন্ট্রোল করতে পারছি আর পাচ্ছি না। এবার লেগে গেলে আর কি আর করার, তবু তো বিষ মেরে যাচ্ছি, চেষ্টা করছি। তবে আমি বলবো, বা তোমরা যদি যারা লঙ্কা চাষ করছো আমার ভিডিওটা দেখছো, তোমরা আগে থেকে পুলিশ লাগার অনেক আগে থেকেই, অনেক আগে থেকে বলতে চারা বসানো ডালপালা ছেড়ে গেল ব্যাস, ওখান থেকেই ও শুরু থেকেই তোমরা বিশেষ করে তিনটে প্রকার বিষ, সাদামাছি, থ্রিপস আর মাকড়ে, তিনটের বিষ কন্টিনিউ মেরে যেতেই হবে, যাতে না কুল সেটা অন্তত পুরো কন্ট্রোল না করতে পারি, অন্তত কম লাগুক, কিন্তু বেশি লাগলে চাষিদের খুবই খারাপ অবস্থা। বিশেষ করে এটা খুব বাজে রোগ, এই রোগটা যদি কন্ট্রোল করা যায় তো অনেকটাই বেঁচে যাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম, এবং আমি ফুল চাষ করেছি, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, তো দেখাচ্ছি তোমাদের। আমি ফুল চাষ করেছি, গাঁদা ফুল লঙ্কা গাছের ভিতরে। তো তোমরা যদি কেউ ফুল চাষ করে থাকো লঙ্কা গাছের ভিতরে, গাঁদা ফুল বা যে কোনো ফুলকে যদি দিয়ে থাকো, তো কমেন্ট করে জানাও যে আমরাও দিয়েছি লঙ্কা গাছের ভিতরে ফুল। দেখো কীরকম লাগছে, তো বলো। ফুল দিয়েছি, বেশি নয়, অনেক দিয়েছিলাম, কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা, কেমন কে কে ফুল গাছ দিয়েছে সেটা কমেন্ট করে বলো।